মাছ পাওনি নাকি? এই যে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 9টা। 5 মাসের ছোট বাচ্চা নিয়ে আমার সারাটা দিন কিভাবে কাটে আমি সেটাই তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠান্ডা নেই বললেই চলে, অনেকটাই গরম পড়ে গেছে, আগের মতো আর ঠান্ডা নেই। তো দেখো ছেলেকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে একটু রোদে পাঠিয়েছি, ওর বাবার কাছে আছে। কিছুক্ষণ থাকার পর ছেলে কিন্তু আমার কান্না করবে খাওয়ার জন্য, তো এটাই আমার সুযোগ। আর এইটুকু টাইমের মধ্যে আমাকে কিন্তু এই কাজগুলো সম্পূর্ণ গুছিয়ে ফেলতে হবে। প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর আমার মনে হয় বিছানাটা যদি গোছানো থাকে, পরিষ্কার থাকে, তাহলে কিন্তু একটু ফ্রেশ ফ্রেশ ফিল হয়, আর নয়তো অগোছালো থাকলে একটুও ভালো লাগে না। এদিকে বিছানা গোছানো কমপ্লিট, টেবিলটাও কোনো রকম একটু পরিষ্কার করে নিয়েছি। আর দেখো এক বালতি জামা কাপড় হয়েছে, এর মধ্যে সব ছেলেরই আছে। আর তোমরা তো জানবেই যাদের ঘরে ছোট বাচ্চা থাকে তাদেরকে কিন্তু প্রত্যেকদিন সকালবেলা এইরকম এক বালতি ভরা জামা কাপড় নিয়ে কলের পাড়ে যেতেই হয়। তো চলো এখন এই জামা কাপড়গুলো আমাকে কাচতে হবে ঝটপট করে। এদিকে তো বাইরে বেরোতে না বেরোতেই কানে আসে প্রচন্ড চেঁচামেচির আওয়াজ। আমি বাইরে এসে দেখি আমার সোনা পাপা তার বাবার কাঁধে উঠেছে, আর আমাদের বাড়ির পাকা বুড়িটা সে এখন কাঁধে উঠবে। ওকে ওর ঠাকুমা কি করে নেয় বলো তো? যাই হোক, এখানে আমার বেশি লেট করলে চলবে না, কারণ আমার তো জামা কাপড়গুলো কাচতে হবে, নয়তো ছেলে আমার আবার কান্না শুরু করে দেবে। তো চলো তার আগে তোমাদের দেখাই আজকে কি রান্না হচ্ছে। আজকে তো বৃহস্পতিবার, তোমাদের তো বললাম, আর বৃহস্পতিবার মানে কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ খাবার দাবার। তো দেখো এখানে দিদি সব রকমের সবজি কাটছে, পাঁচমিশালি একটা তরকারি হবে। আর সাথে কি হবে সেটা এখনো তরকারিটা কাটা হয়নি, আগে রান্না হোক তারপর তোমাদের না হয় পরে আমি দেখিয়ে দেবো। আর এদিকে দেখো আমি কিন্তু চলে এসেছি কলের পাড়ে সমস্ত জামা কাপড় নিয়ে। প্রত্যেক দিনের তুলনায় দুদিন ধরে জামা কাপড়টা কিন্তু একটু বেশি নোংরা হচ্ছে, আর আমাকেও কিন্তু বেশি বেশি করে ধুতে হচ্ছে। তার কারণ ছেলেটার একটু শরীর খারাপ আর খুব ঘন ঘন পটি হচ্ছে। প্রত্যেকদিন সকালবেলা এটাই কিন্তু আমার প্রথম কাজ, এভাবেই আমার দিনটা শুরু হয়। ছেলের জামা কাপড় নিয়ে কাঁচা থেকে ছেলেকে নিয়ে প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে ফ্রেশ করিয়ে একটু ওকে রোদে দিয়ে দিই। এই টাইমটা ওর দিদি থাকে ওকে নেওয়ার জন্য, কৃষ্ণা। আর হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছিলে যে দিদি কৃষ্ণাটাকে, তখন আমার বলা হয়নি, তো আজকে হঠাৎ করে মনে পড়ে গেল। তো কৃষ্ণা হচ্ছে আমার জায়ের বড় মেয়ে, আর আমি যে তোমাদের সবসময় বলি যে আমাদের বাড়ির পাকা বুড়ি, ওইটা কিন্তু আমার জায়ের ছোট মেয়ে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আর তোমাদের বলতে হবে না যে কৃষ্ণা এবং পাকা বুড়িটা কে। ওরা হচ্ছে আমার বিরাজের দুই দিদি। এদিকে দেখো ছেলে না কৃষ্ণার কাছে আর থাকবে না, মানে ওর ঘুম পেয়ে গেছে। তো ওর জন্য বরকে বললাম যে তুমি একটু হেল্প করে দাও, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু বর বাড়িতে আছে তাই কিন্তু এই কাজটুকু আমার হাতে হাতে করে দিচ্ছে, আর ও যদি না থাকতো তাহলে এই সম্পূর্ণ কাজটা আমাকে নিজের হাতে করতে হতো ঝটপট করে। যে কোনো কাজই হাতে হাতে করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এবং ভালোও লাগে। আর তোমরা যারা আমার প্রত্যেকদিন ব্লগ দেখো তারা তো জানবেই যে আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে একটু ব্রেক নিয়ে ও কিন্তু আবারও ঘুমিয়ে পড়ে। তো সেই ঘুমটা না আজকে হয়নি বলতে পারো, ওই জন্য একটু তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমাকে কমেন্ট করছো, যারা বলছো যে দিদিভাই হোম টুর ব্লগ দাও। তোমরা যারা আমাকে কমেন্ট করো আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট পড়ি, আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। আমি না জানো ভীষণ চেষ্টা করি যে তোমাদের সঙ্গে মিনিমাম প্রত্যেকদিন আমি একটা দুটো ভিডিও শেয়ার করব, কিন্তু বিশ্বাস করো আমার না করা হয়ে ওঠে না, তার মধ্যে বিরাজের বাবা বাড়িতে থাকে না। যাই হোক, তোমাদেরকে প্রত্যেকবার বলা হয় যে তোমাদের সঙ্গে আমি ঠিকঠাক মতো এবার ভিডিও শেয়ার করব, কিন্তু এই কথাটা বলে আমার আর শেয়ার করা হয় না। তো তোমাদের আমি কথা দিচ্ছি তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমার হোম ট্যুর ব্লগটা শেয়ার করব, তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো। একটা কথা, তোমাদের অনেকেরই রিকোয়েস্ট যে দিদিভাই তুমি বড় ব্লগ দাও। তো ওই যে তোমাদের বললাম আমার আর সময় হয়ে ওঠে না, তার মধ্যেও ছেলেটার মাঝখানে শরীরটা খারাপ হয়ে গেছিল। এখন যেহেতু একটু ছেলেটা ভালো আছে তাই মন মাইন্ডটাও একটু ভালো আছে। আসলে আমার মতো তোমাদের ঘরে যাদের ছোট বাচ্চা আছে তারাই শুধুমাত্র এই ব্যাপারটা বুঝবে যে যদি ছেলে মেয়ের কোনো শরীর খারাপ বা কোনো কিছু হয় তাহলে কিন্তু মা বাবার ওপর দিয়ে পুরো ঝড় বয়ে যায়। বলতে পারো মনের ভেতরটা একটুও ভালো লাগে না, শান্তিই লাগে না যদি বাচ্চাদের শরীর খারাপ হয়। তো দেখো আমার জামা কাপড় কাচা প্রায় কমপ্লিট, এখনো কিন্তু অনেকটা আছে। তো বরকে বলেছিলাম এই বেড কাভারটা একটু কেচে দিতে। এই বেড কাভারটা 3 দিন হলো যে বিছানাতে পেতেছিলাম, কিন্তু 3 দিনের মধ্যে এই বেড কাভারটা এত অবস্থা খারাপ হয়ে গেছে। তার মধ্যে বেড কাভারটা সাদা কালারের, আর বাচ্চা নিয়ে সাদা কালারের বেড কাভার কি থাকে বলো? তবু একটু শখ হয়েছিল, অনেক দিন হয়েছিল যে বেড কাভারটা পাতানো হতো না, তাই একটু পেতেছিলাম। আরো কয়েকটা কাপড় আছে, সেগুলো আমাকে এখন ধুতে হবে। ছেলে কিন্তু মোটামুটি কান্না করা শুরু করে দিয়েছে, আর ছেলে
ছেলের কান্নার আওয়াজ কানে আসলে না বুকের ভেতরটা একটুও ভালো লাগে না। দেখো ব্রাশ কমপ্লিট করে এই কাপড়গুলো ছিল তো ওগুলো কিন্তু মেলে দিয়ে চলে এসেছি ঘরে। আর ছেলে যখনই আমাকে দেখেছে তার তো আর সহ্যই হচ্ছে না, সে এখন আমার কাছে আসবে। যে তোমাদের বললাম যে আমার ছেলে সকালবেলার আজকে ঘুমটা হয়নি, তো ওর প্রচন্ড ঘুম পেয়ে গেছে। দেখো কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে ছেলে আমার ঘুমিয়ে পড়েছে। বাইরে হচ্ছিল চেঁচামেচি, যেটা আমি ঘর থেকে শুনতে পাচ্ছিলাম। তো এসে দেখি যে বর্মশাই নেমেছে পুকুরে মাছ ধরার জন্য। এদিকে আমাদের কুল গাছটা দেখো পুরো এদিকে পড়ে গেছে, মানে গোড়ার কাছে মাটিগুলো না সব ধুয়ে গেছে। আর চলো দিদি তোমাদের দেখাবে আজকে কি রান্না হয়েছে। তো দেখো এদিকে রান্না কমপ্লিট, এই যে দিদি তোমাদের বলবে কি রান্না করেছে। এখানে হচ্ছে পাতা, দেখো দেখো এখানে হচ্ছে পাতাকপির ঘ্যাট আর নিরামিষ, এটা হচ্ছে নিরামিষ। তো এই দিয়ে আজকে আমাদের খাবার দাবার হবে সকালে। এর মধ্যেই আমার ছেলে দেখো উঠে পড়েছে, তো ওকে কোলে নিয়ে চলে এসেছি বাইরে। আর এখন আর ঘুম পাড়াবো না, কারণ এখন ওর স্নানের টাইম হয়ে গেছে। এদিকে মাঠে আছে কিষান, তাদের জন্য খাবার বেড়ে নিচ্ছে আর এখানে মেজদা খাচ্ছে। এই একটা মাছ এতক্ষণ ধরে, মাছ নাই পুকুরে আমাদের, নাকি যে জঙ্গল পুকুরে। এটা কি মাছ? তো আমার বর এখন এই মাছটা কাটবে, ধোবে, ভাজবে, তারপরে সে ভাত খাবে। দেখতেই পেলে তোমরা যে আমার বরমশাই মাছ কাটতে লেগে পড়েছে আর একটা মাছ মাত্র পেয়েছে। আমার বর না নিরামিষ খেতে একদমই ভালোবাসে না। আমার ছেলের টাইম হয়ে গেছে স্নানের, তো তখন ঘড়িতে বাজে 11টা। ছেলেকে স্নান করিয়ে এই সবেমাত্র ঘরে নিয়ে এলাম, তো ও এখন ঘুমিয়ে পড়লো আর এখন বাজে 12:30। আমার বরমশাই দেখো মাছ ভেজে তার সঙ্গে আরো মাছের যে তেলটা বেরিয়েছিল সেটা দিয়ে বেগুন ভেজে নিয়ে চলে এসছে ঘরে ভাতটা। তো আমিও কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, শুয়ে রেখে খেতে বসেছি। আর আমার ছেলের ঘুম হয়ে গেছে, ও না ঠিকই ঘুমায় কিন্তু না বেশিক্ষণ থাকে না। দেখো আমি এদিকে স্নান করতে গেছি আর দুটো জামা কাপড় ছিল, জামা কাপড় তো শেষ হওয়ার নয়, জামা কাপড় তোমাকে ঠেলেই ধুতে হয়। যাই হোক এদিকে দেখো ছেলেকে বাবা রাখতে পারছে না, তার জন্য দেখো ব্যাগের মধ্যে ভরে নিয়েছে ছেলেকে। ও ভাই দেখো পাপা, বাবা তোমাকে রাখতে পারছিল না, তুমি কাঁদু করছিলে। দেখো আর আমার ছেলে এটাতে কিন্তু বেশ মজা পায়, ও বসে। তো যাই হোক এটা কিনে বেশ ভালোই হয়েছে, তাই না গো? ছেলে তো মজা পায়, ছেলের জন্য সবকিছু করা যায়। তো এখন ছেলেকে কোলে নেব। এই যে এইভাবে আমার ছেলেকে নিয়ে আমার সারাটা দিন কেটে যায়। এখন তো ঘড়িতে 1:30 বাজে, এখন দেখি ছেলে কখন ঘুমায় তার তো ঠিক নেই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও অন্য কোনো নেক্সট ভিডিওতে। টাটা।